আমার অন্নপূর্ণা যোজনা, আমি বিধবা মানুষ, আমার স্বামী নেই, আমি লোকের বাড়িতে কাজ করে খাই। টাকাটার আমার বড় প্রয়োজন ছিল। 3,000 টাকার জন্য ঘুরাইতেছে। যুদ্ধে এই কথাটা আমার স্বামী কইতো যে তোমাকে আমি 3,000 টাকা দেবো যদি 2 মাস ধরে যেন সরকার ঘুরাইতে, যদি আমার স্বামী ঘুরাইতো আমি কি করতাম। আমার স্বামীর ভাগ্য বলো যে আমাকে কোনোদিন কয় নেই যে আমি তোমার 3,000 টাকা দেবো। ওকে যে আমি কি করতাম এই ধারণার বাইর। আজকে 2 মাস ধরে টাকার সোপা দিই নে। হ্যাঁ, সরকার কইলো 12 ফর্ম ফিল আপ করে নেবো, সেটাও আমি করলাম। ব্যাংকের বই ডিপিটি লিঙ্ক করা নেবো, সেটাও করলাম। আধার কার্ড লিঙ্ক করা নেবো, সেটাও করলাম। সবই করলাম। অনলাইনে ফর্ম ফিল আপ করা নেবো করলাম, অফলাইনে করা নেবো করলাম। তাহলে আর কত ফর্ম ফিল আপ করবো, আর কয়টা দেবো? মনে হইতেছে 3,000 টাকা দিতেছে না, মনে হইতেছে একবারে অফিসারের চাকরি দিতেছে আমাকে। কত সহ্য করবো আর? 2 মাস তো সহ্য করলামই, 1 মাস তো গেলই, এটাতে 1 মাস, তাহলে 2 মাস পড়লো। 2 মাস তো সহ্য করলামই, আর কত সহ্য করা যায়? 2 মাসে আমার 6,000 টাকা গেল। কবে থেকে টাকার সুপা দিহি নেলো? এখানে আমার অনলাইনে করে রাখছে আন্ডার ফ্যাশন, খাসান না ফাসান কি ছাতা করে রাখছে। মূর্খ সকল মানুষ তো পইরেও হারি নে, পাবো নাকি তার ঠিকও নাই। আইরে ভগবান, কি জ্বালাই পড়ছি। হ্যাঁ, বিজিবি সরকারের সামনে 3,000 পাবো, আমাকে তো 2,000 পোষাইতে ছিল না। 2,000 না, ভুল করলাম, 1,500 তো আমাকে পোষাইতে ছিল না। তার নাকি আমরা 3,000-এর লোভে দৌড় পারছিলাম। আমাকেও তো এরম দরকার, ভালো হয়েছে, এরমই দরকার। পাবো নাকি তার ঠিক নাই। লোক ওই যে খালি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এসছে, তো অন্নপূর্ণা ভান্ডার নিয়ে হচ্ছে, তো অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বলবো না আমরা মেয়েরা পাইনি? তোমাদের অত কিসের, বেটা ছেলেগুলোর অত কিসের গা জ্বলনি কোথা কে জানে। ফেসবুকে আসে আর ওই মেয়েদের, ওই মেয়েরাগুলো কি বলছে না বলছে সব শুনে বেড়ায়, আর কোনো কাজ নেই এগুলোর। আর উল্টো পাল্টা বাজে বাজে কমেন্ট করে। তো শুনো, আমাদের আসল কথাতে আসি। কিছু বলে পরে শান্তি পায় না, কিছু বেটা ছেলেদের জন্য, আবার কিছু মেয়ে ছেলেদেরও জ্বলন। তো শুনো, তো তারা বললো, বিডিও অফিসের লোক বললো, আমি বললাম যে কি করব, তাহলে কি করণীয় আমাদেরকে জানান, আমরা সঠিক জানতে চাই। কারণ ইনকোয়ারি হয়েই বসে আছে, ইনকোয়ারি হওয়ার পরও যদি ইনকোয়ারি শোনায় মানে দেখায়, তাহলে তো ইনকোয়ারি আমাদের কোনো লাভ নেই করে। তারা বললো না, ইনকোয়ারি যাদের হয়ে গেছে মোটামুটি ওদের কাজ শেষের দিকে বলতে হয়ে এসেছে। আর বলেছে যে যতগুলো হয়ে গেছে মোটামুটি সেগুলোর নাকি অ্যাপ্রুভ করে দিয়েছে। তোমরা টেনশন করো না বন্ধুরা। তোমাদের কাছে আমি কেন খবরটা বারবার ওখান থেকে খবরগুলো কেন নিয়ে আসি জানো? কারণ তোমরা আমাকে ভালোবাসো বলে, অনেক অনেক কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দাও। কারণ প্রত্যেকটা মানুষ, ধরো তুমি দেখলে আরও 5টা মানুষ তোমার পরিচিত আছে, আমার নয়, কিন্তু তোমরা যদি শেয়ার করো তো তারাও কিন্তু দেখতে পায়। তো সবাই একটু নিশ্চিন্ত হতে পারবে। তো তার জন্যই কিন্তু আমি বারবার আজকে নিজের টাকা খরচা করে তাও গেলাম। ঠিক আছে, যে দেখি কি অবস্থা, সবাই তো মানে হাত গুটিয়ে বসে গেছে। ঠিক আছে, তো এই জন্যই আমি বেশিরভাগ করে ভিডিওটাতে এলাম যে না তোমাদেরকে জানাই, তোমরা চিন্তা করো না, সবারই অ্যাপ্রুভ হয়ে গেছে, টেনশন করো না, সবাই পাবে, টেনশন করো না। যতগুলোর ভেরিফিকেশন হয়ে গেছে, যাদের ইনকোয়ারি দেখাচ্ছে তাদের কিন্তু অ্যাপ্রুভের কাছে, মানে ধরে রাখো অ্যাপ্রুভ, মানে তাদের খাতাতে অ্যাপ্রুভ হয়ে গেছে। মানে এখানে এখনো পর্যন্ত মানে দেখাচ্ছে না, মানে সাবমিট করেনি ওরা, পোর্টালে কোনো কিছু দেয়নি যে আমরা চেঞ্জ দেখতে পারবো। তো তারা দেখে পরে বলতে পারছে, তারা সাবমিট করে দিয়েছে। তারা একটা কথাই বললো যে তোমাদের টেনশন নেই, তোমরা সবাই টাকা পাবে। যাদের ইনকোয়ারি দেখাচ্ছে তাদের জন্য কিন্তু খুবই সুখবর, তোমরা কিন্তু টেনশন করো না, চিন্তা করো না। তাই আমি যখন চিন্তা থেকে মুক্তি হয়ে গেছি, আজকে দেখে বুঝতে পারছি আমি কত একটু হাসি খুশি। তাই জন্য তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি, তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। আবার একজন বলছে খালি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ভিডিও দিচ্ছে, বেশ করছি, দিচ্ছি, আমি সব মেয়েদের পাশে আছি। ঠিক আছে, তোমাদের মতন ওই ভিডিও ফোন খুলে আর লোকের বাজে বাজে কমেন্ট করি না। তো চলো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তো তোমরাও তো কমেন্ট করো, যে দাদা ভাই দিদি ভাইরা এরকম বাজে বাজে কমেন্ট করো তাদেরকে আমি বলে দিচ্ছি,
আমার 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 ফোনে আমি হয়তো ছাড়ছি বা আমি ভিডিওটা দিচ্ছি, কিন্তু তোমাদেরও রাইট আছে যে তোমরা তার মুহূর্তর জবাবটা যেন দিয়ে দাও, যে তাদের কিসের জন্য এত জ্বালানো হচ্ছে। আমরা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বলছি, তো ওদের কি হচ্ছে, তাই না? আমরা পাইনি তাই আমরা বলছি, ঠিক কি না? সবাই পাক, সেটাই তো আমরা চাই। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই, আরও যদি ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করো কী ধরনের ভিডিও পেতে চাও, ঠিক আছে? আর যাই হোক, চলো পরের ভিডিওতে আসছি। তা তোমাদেরকে আমি বলেইছি যে আমি আরেকটা ভিডিও চ্যানেল খুলেছি, বাসন্তী রিলস চ্যানেল, বাসন্তী সূত্রধর। এই চ্যানেলটার নাম হচ্ছে বাসন্তী সূত্রধর, আর ওইটা হচ্ছে বাসন্তী রিলস চ্যানেল বলে একটা কিন্তু আমি মানে আর একটা তোমাদের কাছে মানে কি বলবো, মানে এইটাতে ধরো সব সময় একটু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিই, আর ওইটাতে তোমার শুধু রিলস ভিডিও দিই, মানে গানের নাচের এইসব ভিডিও দেওয়ার জন্য ওইটা আলাদা করে খুললাম, কারণ এইটাতে আমি দিচ্ছি না। তো তোমরা যারা ভালোবাসো, আমাকে খুব ভালোবাসো, তারা অবশ্যই চ্যানেলটাকে একটু ফলো করে দিও। তো অনেক আশা করে তোমাদেরকে বললাম, তো এই নতুন চ্যানেলটাতে তোমরা সাহায্য করো, আমি যেন আমার এই ভালোবাসার বন্ধুগুলো যেন ওই নতুন চ্যানেলও দেখতে পাই। আর না হলে আর কি বলবো বলো, তোমাদেরকে সুখবর দিতে দিতে আমি আর আমাকে কে কতটা ভালোবাসো আমি সেখানে গিয়েই বুঝতে পারবো। ওই চ্যানেলে গিয়ে কজন আজকের থেকে এই ভিডিওটা দেখার পর থেকে কে কে ফলো করছে আমি খালি সেগুলো অবশ্যই কাউন্ট করব আর লিখেও রাখবো, ঠিক আছে? তো চলো, এরকম ভিডিও পেতে বা আপডেট, আমি তো জানো আমি গিয়ে খবর নিয়ে তারপর তোমাদেরকে খবরটা দিই, উড়ো খবর আমি দিই না। তো যাই হোক, তোমরা পাচ্ছ, যাদের ইনকোয়ারি লেখা আছে তাদের কিন্তু আপডেট দেখাচ্ছে, মানে তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু তারা দেখতে পাচ্ছে অ্যাপ্রুভ করে দিয়েছে। তোমরা টেনশন করো না। চলো, এই গাছগুলো দেখছো কেমন লতি মানে শুকিয়ে গেছে, সেরকম আমরাও শুকিয়ে গেছিলাম। এই গাছগুলো দেখো, অন্নপূর্ণা ভাণ্ডার পেলে আমরা আবার সতেজ হয়ে যাবো, সতেজ গাছগুলোর মতন হয়ে যাবো। এখন আমরা ঝিমিয়ে গেছি একদম, দেখো এই গাছগুলোর মতন, দেখো এই ঝিমিয়ে গেছি, তাই গাছগুলোতে জল দিচ্ছি। চলো, ভিডিওটা এইখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, আর যারা খাবার কমেন্ট করো তারা বেশি বেশি করে কমেন্ট করবে, যা খুশি তাই লিখো, আমার কোনো যায় আসে না। যাদের আন্ডার ইনকোয়ারি আন্ডার প্রসেসিং দেখাচ্ছে তাদের বলবো তোমরা আশা ছেড়ে দাও। হ্যাঁ, ঠিকই শুনেছো, আশা ছেড়ে দাও, তোমরা আর টাকা পাবে না। না, টাকা পাবে না মানে পরে টাকা পাবে না এটা বলছি না, এই মাসে আর টাকা পাবে না। যাদের টাকা পাওয়ার মানে কথা ছিল তারা জুলাই 15 তারিখের মধ্যে পেয়ে গেছে, আর 15 তারিখের পরে আর তারা কেউ টাকা পাবে না। কারণ আমরা তো জানি কোনো কিছুতে মাসের শেষের দিকে টাকা দেয় না, মাসের প্রথমের দিকে টাকা দেয়। হ্যাঁ, তোমাদের আন্ডার ইনকোয়ারি আন্ডার প্রসেসিং দেখাচ্ছিল, কাজ হয়েছে বা হচ্ছে, সেটার জন্য পরের মাসে ওয়েট করবে, আগস্ট মাসে 1 তারিখের জন্য। কিন্তু এই মাসে আর আশা করে থেকো না, কারণ এতদিন যেটা পাওনি বা ঢোকেনি মাসে 15 তারিখ পর্যন্ত, সেটা আর ঢুকবে না। কারণ সরকার যদি কিছুটা রেখে দেয় 1 মাসে কিছু জনের টাকা, সেটা সরকারের অনেক টাকা প্রফিট হবে, তো তাই তারা আর দেবে না এই মাসে। পরের মাসে তোমাদের ভাগ্য পরীক্ষা হবে, যদি তোমাদের ভাগ্য ভালো হয় আগস্টে 1 তারিখে ঢুকে যাবে, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে